My dear students, today we are going to know about the world under water. আজ আমরা জলের নিচের যে জগৎ সেই জগৎটার সম্বন্ধে আমরা জানতে চলেছি। সো লেটস গেট স্টার্টেড। চলো আমরা শুরু করি। এখন আমরা এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো উত্তর জানার আমরা চেষ্টা করি। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রশ্নগুলোর উত্তর একে একে জেনে ফেলি। প্রথমে কি আছে, ক্যান ইউ নেম সাম ফিশেস? তুমি কি কিছু মাছের নাম বলতে পারবে? ইয়েস, লাইক হিলসা, রোহু, শার্ক, প্রন এটসেট্রা। হ্যাঁ, যেমন হচ্ছে হিলসা ইলিশ মাছ, রোহু রুই মাছ, শার্ক হাঙ্গর মাছ, প্রন চিংড়ি মাছ ইত্যাদি। হোয়ার ডু ফিশেস লিভ? মাছেরা কোথায় বাস করে বা কোথায় থাকে? ফিশেস লিভ ইন ওয়াটার। মাছেরা জলে বাস করে। হোয়াট ডু দে ইট? তারা কি খায়? ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস। তোমার বন্ধুর সাথে আলোচনা করো। দে ইট ওয়ার্মস, ইনসেক্টস, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, স্মল ফিশেস ইটিসি। তারা কৃমি, পোকামাকড়, জলজ উদ্ভিদ, ছোট ছোট মাছও তারা খায়, মাছ ইত্যাদি তারা খায়। ইউনিট 1, দ্য থ্রি ফিশেস। তিনটে মাছ। এখন আমরা তিনটে মাছ সম্বন্ধে এখানে গল্পটা আমরা এবার জানবো। ঠিক আছে, দেখো। ওয়ান্স আপন আ টাইম, একদা, দেয়ার থ্রি ফিশেস লিভড ইন এ লেক। একটি হ্রদে তিনটে মাছ থাকতো। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তারা ভীষণ ঘনিষ্ঠ বন্ধু ছিল। অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। প্রত্যেককে একে অপরের থেকে একদম আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভ ইন ফেট। প্রথমজন ভাগ্যে বিশ্বাসী ছিল। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। যা ঘটার তা ঘটবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্বিতীয়টি বুদ্ধিমান ছিল। হি থট, সে ভাবত, হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিচ ইন্টেলিজেন্স। সে জানতো তার বুদ্ধি দিয়ে কিভাবে একটা সমস্যাকে সমাধান করতে হয়। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। দ্য তৃতীয়টি ছিল বুদ্ধিমান, জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন। কোনো কাজ নেওয়ার আগে অনেকক্ষণ ভাবত। ওয়ান ডে, একদিন, দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেইং ইন ওয়াটার। জ্ঞানী মাছটি জলে খেলছিল। হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার। সে একজন জেলের আরেকজনের সঙ্গে কথা বলতে শুনতে পেল। লুক অ্যাট দ্যাট ওয়ান, ওইটাকে দেখো। দ্যাট হোয়াট এ বিগ ফিশ, কি বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস। এই হ্রদ মাছে ভর্তি, বড় বড় মাছে ভর্তি। লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম। চলো আমরা আগামীকাল আসবো এবং তাদের ধরবো। দ্য ওয়াইজ ফিশ হাইডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। জ্ঞানী মাছটি দ্রুত তাদের বন্ধুদের কাছে সাঁতার কেটে গেল খবরটি বলতে। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। চলো এই হ্রদটা ছেড়ে চলে যাই ওই জেলেরা আসার আগে। এ ক্যানেল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক। একটি খাল আমি জানি যেটা আমাদের অন্য হ্রদে নিয়ে যেতে পারে। দ্য ওয়াইজ ফিশ সেড, জ্ঞানী মাছটি বলল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, বুদ্ধিমান মাছটি বলল,
আই নো, আমি জানি, হোয়াট টু ডু, কি করতে হবে, ইফ দ্য ফিশারম্যান কাম, যদি মাছ জেলেরা আসে, অ্যান্ড ক্যাচ মি, এবং আমাকে ধরে। তার মানে কি বললো? বুদ্ধিমান মাছটা বলল, আমি জানি, আমি জানি, যদি জেলেরা আমাকে ধরতে আসে তাহলে কি করতে হবে সেটা আমি জানি। দ্য ফিশ হু বিলিভ ইন ফেট সেট, মাছটি যে ভাগ্যে বিশ্বাসী ছিল বলল, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা ঘটার তা ঘটবে। আই ওয়াজ born in this lake and I am not going to leave it, আমি এই হ্রদে জন্মেছি, এই লর্ড, এই লেক ছেড়ে আমি কোথাও যাব না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, জ্ঞানী মাছটি তার জীবনে ঝুঁকি নিল না। সো হি swam through the canal and went to the other lake, সে ক্যানেলের মধ্যে দিয়ে সাঁতার কেটে গেল এবং অন্য হ্রদে চলে গেল। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং, জেলেরা পরের দিন সকালে চলে এলো। দে কাস্ট দেয়ার নেট, দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জাল ফেললো। দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট, দুই বন্ধু যারা এখানে থেকে গিয়েছিল তারা ধরা পড়ে গেল। There were many other fishes in the net. Sorry, there were many other fishes in the net. জালের মধ্যে আরো অনেক অন্যান্য মাছও ছিল। The intelligent fish thought of a way to escape. বুদ্ধিমান মাছটা পালানোর একটা উপায় খুঁজে বার করলো বা ভাবলো। He acted as if he were dead. সে মরার মতো অভিনয় করলো। The fisherman threw him back into the lake. জেলেটি তাকে হ্রদের মধ্যে আবার ছুঁড়ে ফেলে দিল। But the other fish, কিন্তু অন্য মাছটি, who believed in fate, যে ভাগ্যে বিশ্বাসী ছিল, was still jumping in the net, সে তখনও লাফাচ্ছিল জালের মধ্যে। The fisherman struck him dead. জেলেটি কি করলো? তাকে আঘাত করে মেরে দিল। তাহলে বোঝা গেল এই হচ্ছে তিনটে মাছের গল্প। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র গল্প থেকে এটা নেওয়া হয়েছে। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার পরবর্তী কাজ নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো। থ্যাংক ইউ।